ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, আমি লুকমানকে হিকমত দান করেছি। আমি আল্লাহ লুকমানকে একটা হিকমত দান করলাম। আমি আল্লাহ লুকমানকে হিকমত দান করার পরে বললাম, হে লুকমান, আনিশকুরু লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ লুকমানকে হিকমত দান করার পর আল্লাহ আবার জানাইল, হে লুকমান, আমি আল্লাহ যেহেতু তোমাকে একটা নিয়ামত দান করে দিলাম, অতএব ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ নিয়ামত দিছে, আবার আল্লাহ বলতেছে আমি নিয়ামত দিছি তো, আবার নিয়ামত খালি শুকরিয়া আদায় করতে আল্লাহ শিখিয়ে দিতেছে। রাব্বান ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে বান্দা আমার শুকরিয়া আদায় করে আসলে সে আমার শুকরিয়া আদায় না, লিনাফসি, সে নিজের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। এরপর রব্বান ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, এ বান্দা মনে রাখবা, যে আমার শুকরিয়া আদায় করে না, যে আমার প্রশংসা করে না, আমার নিয়ামতের কথা স্বীকার করে না, আমি আল্লাহ তার মুখাপেক্ষী না। আল্লাহ কারো মুখাপেক্ষী? কথা বলেন। আপনি আল্লাহর ইবাদত না করলে আল্লাহর ক্ষতি হবে। এই কারণে রব বললেন, ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ তাআলার যদি বান্দা শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আল্লাহ ওই বান্দার তো মুখাপেক্ষী না। অতএব বান্দা ইচ্ছা করলে আমার শুকরিয়া করতে পারে, ইচ্ছা করলে নাও করতে পারে। লোকমান হাকিম কোন নবী ছিলেন না, ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহ লোকমানের নামে একটা কোরআনে সূরা নাযিল করেছেন। উনি লোকমান নবী না, একজন ওলি ছিলেন। কি ছিলেন? তাফসীরের ভিতরে আসছে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুটো ওয়ে দিলেন, দুটো অপশন দিলেন। আল্লাহ বলেন, রে লোকমান, আমি আল্লাহ তোমাকে দুটো অপশন দিলাম, হয়তো নবুয়ত গ্রহণ করো, না হয় হিকমত গ্রহণ করো। কিন্তু লোকমান বড় জ্ঞানী ছিলেন, বড় দামি ছিলেন, বড় বিচক্ষণতা অর্জনকারী ছিলেন। এই কারণে তিনি নবুয়ত গ্রহণ না করে হিকমত গ্রহণ করলেন। হিকমত গ্রহণ। প্রশ্ন করা হলো, লোকমান কেন নবী হলেন না, নবুয়ত কেন গ্রহণ করেন নাই, কেন আপনি হিকমতটারে গ্রহণ করলেন? লোকমান বলে, যদি আমি নবী হই, নবুয়ত গ্রহণ করে নিতাম। নবুয়তের দায়িত্ব এটা ছোট বিষয় না, এটা অনেক বড় বিষয়, অনেক দামি বিষয়। এই কাজের ভিতরে যদি আমার ভুল হয়ে যায়, আমি যদি আল্লাহর আদালতে আসামি হয়ে যাই, তাহলে তো আমার বড় ক্ষতি হয়ে যাবে। এই কারণে আমি নবুয়ত গ্রহণ না করে হিকমতটারে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। হিকমত পয়গম্বর গ্রহণ না করে হিকমত গ্রহণ করলেন, নবুয়ত গ্রহণ না করে তিনি হিকমতটাকে গ্রহণ করে নিলেন। এবার আল্লাহ তাআলা লোকমানকে জানাই দিল, হে লোকমান, আমি আল্লাহর প্রতি বান্দা শুকরিয়া আদায় করে নাও। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ সূরা ইব্রাহিমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম, যে বান্দা আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ লা আযীদান্নাকুম, বান্দার নিয়ামতটাকে বাড়ায় দিব। যে বান্দা শুকরিয়া করবে তার কি করব? নিয়ামত বাড়ায় দেব। নিয়ামত বাড়াইতে হলে কি ব্যাংকে টাকা জমাইতে হয় না শুকরিয়া আদায় করতে হয়? আল্লাহ বলতেছে তো যে 5 তলা বিল্ডিং এর মালিক আরো একটা বানাও, শুধু এত টাকা আদায় করে টাকা না, আল্লাহ বলতেছে শুকরিয়া আদায় করো। একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি বানাইতে হলে কি করতে হবে? টাকা জমাইতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। রব বলেন, ওয়ালা ইন কাফারতুম, যদি শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ বান্দাকে ঘোষণা দিয়ে দিলাম, ইন্না আযাবি লাশাদীদ, সাবধান, আমার আযাব বড় ভয়ঙ্কর।
লোকমানকে আল্লাহ বলেন, এ লোকমান, শুকরিয়া আদায় করে নাও। আমি আল্লাহ যেহেতু তোমাকে হিকমত দান করলাম, তোমাকে জ্ঞানী বানায় দিলাম, অতএব বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাও। লোকমান এমন জ্ঞানী। লোকমান ভেড়া চড়াইতেন, ছাগল চড়াইতেন, মানুষের বাড়িতে কাজ করতেন। ওই ভেড়ার রাখালের মালিক লোকমানকে ডেকে বলে, লোকমান, যাও একটা বকরি জবাই করে, একটা ছাগল জবাই করে নিয়ে আসো। ওই ছাগলটা জবাই করার পর ছাগলের সবচেয়ে মজাদার, সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম গোশতটা আমার কাছে নিয়ে আসো। লোকমান ছাগল জবাই দিলেন। ছাগল জবাই দেওয়ার পর জিহ্বার গোশতটা নিয়ে আসলেন। এরপরে হৃৎপিণ্ডের গোশত, কলবের গোশত, অন্তরের গোশতটা ওই মালিকের সামনে হাজির করলেন। আর বললেন, এটা বড় দামি গোশত, বড় মজাদার, এই গোশত বড় দামি, বড় উত্তম, বড় ভালো। এবার আবার মালিক বলে, যাও লোকমান, যাও আরেকটা ছাগল জবাই করে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিম্নমানের গোশতটা আমার সামনে হাজির করো। লোকমান আবার গেলেন, আবার একটা ছাগল জবাই দিলেন। আবার ছাগল জবাই দেওয়ার পর জিহ্বার আবার গোশত নিয়ে আসলেন। আবার কলবের, হৃৎপিণ্ডের গোশতটা আবার মালিকের সামনে হাজির করলেন। মালিক ডেকে বলে, রে লোকমান, আমার সাথে কি তুমি হাসি তামাশা করতেছো নাকি? ভালো গোশতের কথা বললাম, একই জায়গার গোশত আনলা, আবার খারাপ গোশত চাইলাম, তুমি একই জায়গার গোশত আনলা, ব্যাপারটা তো বুঝলাম না। লোকমান বলে, হ্যাঁ এটাই ভালো, এটাই সবচেয়ে খারাপ। কারণ আল্লাহর আদালতে ওই মানুষটা বড় দামি, যেই মানুষটার জবানটা বড় দামি, যেই মানুষটার কলবটা বড় দামি, যেই মানুষের কলব ভালো, যেই মানুষের জিহ্বা ভালো, ওই মানুষটা আল্লাহর আদালতে দামি। আর যে বান্দা কলব খারাপ, জিহ্বা খারাপ, আল্লাহর আদালতে ওই বান্দা সবচেয়ে নিকৃষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই কলবে আল্লাহর জিকির উচ্চারণ হয়, যেই কলবে গুনাহের কালিমা থাকে না, যেই জবান দ্বারা গালি হয় না, যেই জবান দ্বারা হারাম খাওয়া হয় না, যেই জবান দ্বারা মিথ্যা বলা হয় না, ওটা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ বলেন, মানুষ আমার কাছে দামি কেমন করে হয়? যদি জবানটারে পবিত্র বানায় দেয়, কলবটারে পবিত্র বানায় দেয়, তাহলে বান্দাটা আমার কাছে বড় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন লোকমান কি উত্তর দিলেন? ওই যে আল্লাহ বলছেন, আমি হিকমত দিছি, এত কিছু ক্ষমতা দিছি তাকে। এই কারণে আল্লাহর কাছে দামি হতে হলে বেশি নামাজের প্রয়োজন নাই, বেশি তেলাওয়াতের প্রয়োজন নাই, বেশি জিকিরের প্রয়োজন নাই। জবানটারে পবিত্র বানাইতে হবে। কি পবিত্র বানাইতে হবে? যেমন পবিত্র বানাই কেমনি? ঘন্টায় বিড়ি খাবেন 13টা, কথা বলে না, রাগ করছেন? কি খান দেখে কেন চুপ করেছেন? কন্যা কেন? কি করতে হবে? জবান দ্বারা হারাম জিনিস ছেড়ে দিতে হবে। বলেন, হারাম জিনিস না হবে আল্লাহর কাছে দাম। এখানে বলতেছেন যে জবান যার দাম, কলব যার দাম, সে আমার কাছে দাম। লোকমান শিখাই দিস। যার জবান যত খারাপ, যার জবান যত খারাপ, সে আল্লাহর কাছে তত নিকৃষ্ট। যার কলবটা খারাপ, তার জবান দিয়ে কখনো ভালো কথা আসবে না। যার অন্তর খারাপ, সে কখনো ভালো চিন্তা করবে না। যার কলবটা ভালো, সে সবসময় নামাজের কথা বলবে, জিকিরের কথা বলবে, মানুষকে তেলাওয়াতের কথা বলবে, হালাল কথা বলবে, ইসলামের কথা বলবে, কখনো ইসলাম বিরোধী কোনো কথা বলবে না। এই কারণে দুই জিনিস সুন্দর বানায় দেন পয়গম্বর বলেন, কেউ যদি দুটো জিনিস হেফাজত করে নেয়, আমি পয়গম্বর ওই বান্দাকে হাতে ধরে জান্নাতে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। লিহিয়াইহি ওয়া মারিজিলাইহি, পয়গম্বর বলেন, এক নাম্বার জিনিস হলো দুই ঠোঁটের একটা মাঝখানে একটা নরম গোশতের টুকরা আছে, জিহ্বা। ওই জিহ্বাটা যদি কেউ হেফাজত করে, আমি নবী তাকে জান্নাতে দিয়ে আসবো। দুই নাম্বার ওয়া মারিজিলাইহি, পয়গম্বর বলেন,
যৌবনের হেফাজত যারা করবে, লজ্জাস্থানের হেফাজত যারা করবে, আমি নবী জান্নাতে তাকে নিয়ে যাব। এই কারণে লোকমান বলেন, আমার কাছে বড় দামি বড় সম্পদ জবান, অন্তর। কারণ এগুলার কারণে মানুষ আল্লাহর কাছে দামি হয়, এগুলার কারণে মানুষ আল্লাহর কাছে খারাপ হয়। এখানে সবচেয়ে দামি জিনিস কি? জিহ্বা, জবান হেফাজত। লোকমান হাকিম আরো এমন জ্ঞানী, লোকমান সবসময় সন্তানকে আদেশ করে, হে সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে আদেশ দেয়, এ সন্তান আমার, ইয়া বুনাইয়া, এ আমার কলিজার সন্তান, লা তুশরিক বিল্লাহ, সাবধান, কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। কেন শিরিক করবা না জানো? এবার লোকমান বলে, ফা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরিক হচ্ছে বড় মারাত্মক। শিরিক হচ্ছে সবচেয়ে কি? কুফরের গুনাহ মাফ হতে পারে, শিরিকের গুনাহ মাফ। শিরিক করলে তওবা নসিব হয় না। লোকমান সন্তানকে, আদরের সন্তানকে ডেকে বললেন, মেরে সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কেমন দামি বাবা, যেই বাবা সন্তানকে একত্ববাদীর খোদার পরিচয় দেয়। কেমন দামি বাবা, সন্তানকে, আদরের সন্তানকে ডেকে বলে, সন্তান, হারামের কথা বললাম, টাকা ব্যাংক ব্যালেন্সের কথা বললাম না, দুনিয়া চিনাইলাম না, আমি তোমাকে তাওহীদের শিক্ষা দেই, আমি তোমাকে আল্লাহ চিনাই, আমি তোমাকে ইসলামের কথা বলি। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। এমন বাবা আসেনি? লোকমানের সন্তান ছোট, এখনো ছোট, দুনিয়া এখনো ভালোভাবে চিনে না, জানেও না। লোকমান এই সন্তানকে আল্লাহ চিনায়, তাওহীদ চিনায়, একত্ববাদীর খোদার পরিচয় দিয়ে দিলেন, তাওহীদের বয়ান দিলেন। আজকে আমাদের সমাজের বাবারাও যদি সন্তানকে তাওহীদের বয়ান দিতেন, একত্ববাদীর খোদার পরিচয় তুলে ধরত, সন্তান কখনো অন্যায়ভাবে চলতো না। সন্তান নামাজ পড়ে না, সন্তান কথা শোনে। আপনি প্রথমে শিখেছেন কেমনে হারাম খায়, কেমনে বেপরদায় চলে। আপনি যদি প্রথমে বলতেন, এই সন্তান, আমার সন্তান, তুমি সাবধান, ইসলাম বিরোধী কিছু করা যাবে, সাবধান, আমার আল্লাহ রাগান্বিত হয় এমন কোনো কাজ করবে তাহলে না আমাদের কথা সন্তানের ছোটবেলায় যদি বড় হইলে মানুষ হয়ে যাবে, বড় হইলে মানুষ হয়। কথা বলেন না কেন? ছোটবেলায় পয়গম্বর হাদিসে বলেন কি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রত্যেকটা সন্তানকে তার মা বাবা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, অথচ সন্তানগুলো দুনিয়াতে আমি আল্লাহ তাআলার ইসলামের ফিতরত নিয়ে দুনিয়ায় আসে। মা বাবা এটা ইহুদি বানাইছে, মা বাবা তাকে হারাম খাওয়াইছে, মা বাবা তাকে বেপরদায় চালানো শিখাইছে, মা বাবা তাকে ইসলাম বিরোধী কথা শিখাইছে, বেনামাজি কিভাবে হয় এটা শিখাইছে। তো পয়গম্বর হাদিসের ভিতরে বললেন, সব সন্তান দুনিয়ায় ইসলামের ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে, অতএব দুনিয়ার মা বাবা তাদেরকে ইসলাম থেকে দূরীভূত করে দেয়। লোকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে সন্তান আমার সন্তান, কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কারণ শিরিক বড় দামি গুনাহ, বড় অপরাধ, বড় মারাত্মক অপরাধ। আমার নবীর মতো নবী নাই, আমার নবীর মতো কোনো দামি মানুষ নাই। আমার নবীর থেকে দামি ঈসা নবী না, মুসা নবী না। আমার নবীর থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী দামি না। ওই নবীকে আমার আল্লাহ ধমক দিয়ে বলে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও পয়গম্বর, যদি শিরিক করেন তবে মনে রাখবেন
আপনার সমস্ত আমলগুলো আমি কেটে দিব, বরবাদ করে দিব। নাউজ নাউজ, শিরক বড় ধার্মিক, বড় কঠিন মারাত্মক। এখন আমাদের ভিতরে শিরক নাই, আসেনি। নামাজ না পড়লে এটা কুফর। কেউ যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে কুফর, সে আল্লাহর সাথে কুফরি করে। সে কেমন জানি আল্লাহকে মানলো না, আমি আমার খোদারে মানি না, খোদারে মানি না। আল্লাহ কি পরিমাণ রাগান্বিত। সন্তানগুলো এখন শিরিক কিভাবে কিভাবে শিরিক কিভাবে শিরিক, নামাজ ছেড়ে দেয়, নামাজ ইসলাম মানে না, পর্দা মানে না, হালাল মানে না, কোরআন ভালোবাসে না, আলেম ওলামাদের কথা শোনে না। এত বয়ান সুন্দর করে বুঝাবার পর দিলে কম্পন তৈরি হয়। যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তার ঈমান বাড়ে না, কারণ তার কলব পচে গেছে। ওই যে লোকমান হাকিম বলো কি, দুই জিনিস দামি, জিহ্বা কলব। এটা যদি ভালো হয় আল্লাহর কাছে দামি, এটা খারাপ হলে আল্লাহর কাছে খারাপ। এখন বয়ান ধরে না কেন, কলব ধরে না কেন? বয়ান বুঝতে চায়, জবান ভালো না, কলব ভালো না, এখন বুঝবে কি? এরপরে আল্লাহ দেখেন কত মজার কথা। কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, মানে আপনারা হয়তো মিথ্যা মনে করবেন, এর লাগে আপনাদের বিশ্বাস যোগানোর জন্য কোরআন শরীফ হাতে নিয়ে। অতএব অবিশ্বাসের কোনো সুযোগ আছে? লা রাইবা ফি লা শাক্কা ফি। একটু মিথ্যা কম, একবারে বুঝে বুঝে বলতেছি। এখন আপনার বিরুদ্ধে গেলে এটা আমার বিরুদ্ধে বললেন না, বলবেন এটা কোরআন শরীফে আসছে। এখন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছে। এরপরে লোকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়া নহা আনিল মুনকার। এবার লোকমান সন্তানকে বলে, হে সন্তান, আকিমিস সালাহ, নামাজ পড়ো। লোকমান সন্তানকে কি বলল? এই সন্তান নামাজ পড়ো, নামাজ পড়ো। এই কথা আল্লাহ বুঝায়। লোকমান যদি সন্তানকে বলতে পারে, রে সন্তান, নামাজ ছাড়া যাবে না, কখনো হারাম ধরা যাবে না। দুনিয়ার মা বাবারা কেন সন্তানকে বলতে পারবে না, এই আমার সন্তান কখনো নামাজ ছাড়বা না। নামাজ যদি ছেড়ে দাও, আমার বাড়িতে জায়গা নাই, আমার খানা খাওয়া যাবে না। বাবা যদি এই কথাটা বলতে পারে, তাহলে সেই হাকিকি বাবা। এটাই হবে হাকিকি বাবা। আনালিশা বাবা না, বাবা না, আদুউম মুবিন। সে প্রকাশ্য শত্রু, সে কি প্রকাশ্য শত্রু। সে চায় না তার সন্তান জান্নাতে যাক, সে চায় না তার আখিরাত ভালো হোক, সে চায় না তার কবর সুন্দর হোক, সে চায় না, বাবা চায় না তার হাসর সুন্দর হোক, বাবা চায় না তার ফুলসিরাত সুন্দর হোক, বাবা চায় না তার হাসরের ময়দানে আযাব কম হোক, বাবা চায় না। বাবা কয়, আমি অপরাধ করছি, তুই এখান থেকে বেরিয়ে আসতে, এখান থেকে কি আসতে হবে, বেরিয়ে আসতে হবে। যদি এই আদেশগুলা দেন সন্তানকে, এবার আল্লাহ সন্তানকে একটা আদেশ দিতেছে। কোনো বাবা যদি সন্তানকে নামাজের কথা বলে, আল্লাহর প্রতি শিরিক করা থেকে বিরত থাকার কথা বলে, এবার আল্লাহ তাআলাই ওই বাবার সন্তানকে ওসিয়ত করতেছে, নসিহত দিতেছে। কি নসিহত? মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। সন্তানকে বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহর নবী বলেন, মা বাবা সন্তানকে দুনিয়ায় লালন পালন করার জন্য কত কষ্ট করতে হয়। আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু। মা সন্তানকে দামি বানানোর জন্য দিনের পর দিন কষ্ট করে। মা সন্তানটাকে দুনিয়ার আলো দেখার জন্য, দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার মা বাবাকে চিনানোর জন্য 10 মাস মায়ের গর্ভে কত আদর সোহাগ করে যত্ন করে রাখে। কষ্টর পরে কষ্ট, কষ্টর পরে কষ্ট করে না? 3 মাস 4 মাস 5 মাস 6 মাস কত কষ্ট করে। এটা কেন করে? সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখানো, যে আমার সন্তানটার জন্য যেন সুস্থভাবে ফিরে আসে, অসুস্থ না হয়, দুনিয়াতে চলতে যেন তার কষ্ট না হয়। এই কারণে মা কষ্ট করে, কথা করেনি মা করে। আল্লাহ বলতেছে। এরপরে রব বলেন, ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইহি।
আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, ফি আমাইন অফিসালুহু ফি আমাইন, আমি আল্লাহ তার মাকে আদেশ দিয়ে দিলাম, এ সন্তানের মা, ফি আমাইন, সন্তানটাকে সুস্থ বানায় দেওয়ার জন্য, দুনিয়ায় সুস্থ হিসেবে পাওয়ার জন্য 2 বছর সন্তানকে তোমার বুকের দুধ পান করা। ফি আমাইন, 2 বছর। কোরআন শরীফে আসছে। কয় বছর? না 1.5 বছর খাওয়াইবে, 3 বছর। কোরআন শরীফের যেই আদেশ সেটা মানতে হবে। 2 বছর বেশি খাওয়ানো যাবে না, সন্তানকে দুধ 2 বছর বেশি পান করানো সুযোগ নেই, সর্বোচ্চ 2 বছর। আর যদি সমস্যা থাকে তাহলে সমস্যা নেই, 2 বছর কম করা যেতে পারে, অসুস্থতা থাকতে পারে, কিন্তু 2 বছরের বেশি খাওয়ানোর কোনো সুযোগ নাই। তো রব বলেন, এবার আমি সন্তানকে মা বাবা চিনাই, এই সন্তান মা বাবার সাথে কখনো বিরুদ্ধাচরণ করবা না, মায়ের মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। কেন জানো? কারণ মা তোমাকে বড় কষ্ট করে মায়ের গর্ভে যত্ন করে রেখেছে, তোমাকে 2 বছর পর্যন্ত মা তোমাকে দুধ পান করাইছে রে সন্তান। অতএব এই মায়ের সাথে কখনো গরম মেজাজে কথা বলবা না, এই মাকে কখনো গালি দিবা না, এই মায়ের বিরুদ্ধে কখনো কলম ধরবা না, কখনো উহা শব্দ বলবা না, কখনো টাকার হিসাব করবা না, আমি এত টাকা দিতে পারবো না, এত হিসাব চাইবা না, বারবার হিসাব করবাও না, বরং যা পারো মাকে বেশি বেশি দেওয়ার চেষ্টা করো। আমার মন বলে, মা বাবাকে যদি 1 বছর 2 বছর না, আল্লাহ যদি 1000 বছর সন্তানকে হায়াত দিয়া দেয়, আর পুরা হায়াতটা যদি কোনো সন্তান তার মা বাবার খেদমতে কাটায় দেয়, আমার মন বলে হায়াত শেষ হবে, মা বাবার ঋণ আদায় করা সম্ভব হবে না। সম্ভব হবে? এই সন্তান তুমি জানো না মা গর্ভে কত কষ্ট করেছে, মায়ের প্রসব বেদনা মনে হয়ে গেল 7টা আসমান মায়ের মাথার উপরে চেপে বসেছে। মা সন্তানের চেহারা দেখার জন্য দুনিয়ার সমস্ত কষ্টগুলা মেনে নেয়। বিজ্ঞান বলে এই কষ্টটা যদি কোনো পুরুষকে দিত, তাহলে ওই পুরুষ জীবনে সন্তান গর্ভে ধারণ করলাম, কিন্তু মায়ের 5টা 6টাও ধরে। মায়ের ভালোবাসার কারণে তার কষ্টটাকে দূর করে, সন্তানের চেহারাটা দেখার পরে সব কষ্ট ভুলেছে। এই কারণে রব বলেন, হামালাতুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি। রে বান্দা, মা বাবার প্রতি কৃতজ্ঞ বান্দা হয়ে যাও। ওয়ালিওয়ালিদাইক, তোমার মা বাবার সাথে কখনো নাফরমানি করবা না, কখনো তোমার মা বাবার সামনে গরমভাবে কথা বলবা না। এটা আল্লাহ তাআলা জানাই। আগে বাবাকে বলছেন, তুমি আগে সন্তানকে তাওহীদের পরিচয় দাও, আল্লাহর পরিচয় দাও, এবার আমি তোমার সন্তানকে বয়ান দিব যে তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ। এখন অভিযোগ মা বাবার, হুজুর সন্তানের কথা শোনা। ওই আল্লাহ প্রথমে বলছে আমনে আগে সন্তানটা তা হচ্ছে, আপনি প্রথমটা না করে দ্বিতীয় ধাপে আছেন, অপরাধ তো আপনি করছেন। অপরাধ আপনার সন্তান করেন, আপনার সন্তান নির্দোষ। এরপর রব বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বিহি মা লাইসা লাকা বিহি ইলম। এবার আল্লাহ তাআলা বলেন, কোন সন্তান যদি, মা বাবা যদি কোনো সন্তানকে হারাম খাওয়ার কথা বলে, মা বাবা যদি কোনো সন্তানকে বেপরদায় চলার কথা বলে, মা বাবা যদি কোনো সন্তানকে আল্লাহ তাআলার বিরোধিতা কথা বলে, তাহলে ওই সন্তান যেন মা বাবার কথা না শুনে। অনেক বাবা মা আছে, ছেলে নামাজ পড়লে পছন্দ করে, ছেলে দাড়ি রাখছে, টুপি পরে, নামাজ পড়ে, আমার কাছে এটা ভালো লাগে। এই বয়সে দাড়ি রাখা শুরু করছে, কি দরকার? এই বয়সে নামাজ পড়া শুরু করেছে, দরকার আছে? হায়াত তো অনেক বেশি আছে। এটা আল্লাহ তাআলার সাথে নাফরমানি। এটা আল্লাহ তাআলার সাথে কি নাফরমানি? এই নাফরমানি করা যাবে? সন্তান যদি নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, যে আমি বলার আগে সন্তান নামাজ পড়তেছে, আমি তো না চাইতে আল্লাহ তাআলা একটা নিয়ামত পেয়ে গেল। এরপরে রব বলেন, আন তুশরিকা বিহি মা লাইসা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া। দুনিয়ায় চলতে গেলে মা বাবা তোমাকে বহু আদেশ দিবে, মা বাবা বহু নিষেধ করবে। এই নিষেধগুলা যদি আল্লাহ তাআলার সাথে মানে তাহলে মেনে নিবা, যদি আল্লাহর সাথে না মিলে তাহলে মানবা না। আদেশগুলো যদি আল্লাহর সাথে মানে তাহলে বান্দা তুমিও মেনে নিবা, আর আদেশগুলো যদি আল্লাহর সাথে না মানে তাহলে তুমিও সেগুলা মানবা না।
লোকমান হাকিম আবার সন্তানকে বলেন, এ সন্তান আমার, আমি তোমাকে আর পরে আরেকটা উপদেশ দিতেছি। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। লোকমান এবার সন্তানকে বলেন, এ সন্তান, দ্বিতীয় উপদেশ আমার থেকে গ্রহণ করে নাও। তুমি যেখানেই আল্লাহর ইবাদত করো না কেন, এমন একটা পাথরের ভিতরেও যদি ইবাদত করো যে পাথরের দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, কিছুই নাই, আউফি খরদাল, এমন একটা পাথরের ভিতরেও যদি তুমি ইবাদত করো, মনে রাখবা ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ হাসরের ময়দানে সেটা তোমার সামনে প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার লোকমান হাকিম সন্তানকে বলে, হ্যাঁ সন্তান, যদি আবার খারাপ কোনো আমল করো, আমার আল্লাহ হাসরের ময়দানে সেটাও ইয়াতি বিহাল্লাহ, তোমার সামনে সেটাও উপস্থিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে ইবাদত করা, এই কারণে আমল করা, যেখানে যত আমল করবেন, ভালো কাজ করবেন, আমার আল্লাহ হাসরের ময়দানে ইয়াতি বিহাল্লাহ, আপনার সামনে সেটা উপস্থিত করে দিবে। এরে বান্দা, একটা মানুষকে যদি স্বল্প পরিমাণও কষ্ট দেন, আমার আল্লাহ হাসরের ময়দানে সেটাও বান্দা উপস্থিত করে দিবে। একটা কথার মাধ্যমে যদি মানুষকে কষ্ট দেন, একটা মিথ্যা কথা বলে দিলেন একটা মানুষের নামে, মুখ দ্বারা একটা অন্যায়ের কথা বললেন, একটা মানুষের শিকায়ত করলেন, গীবত করলেন, আল্লাহ বলেন ইয়াতি বিহাল্লাহ, এটাও আমি উপস্থিত করব, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ও তুমি যেখানেই অন্যায়, যেখানেই অন্যায়। লোকমান বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ তো বড় সূক্ষ্মদর্শী। অন্ধকারের ভিতরে, কালো পাথরের ভিতরে যদি কালো পিপুলিকা হেঁটে যায়, এটাও আমার আল্লাহ সরাসরি দেখতে পায়। অতএব বান্দা যেখানে অন্যায় করে, যেখানে অপরাধ করে না কেন, আমি আল্লাহ তাআলা বান্দার সব অন্যায়ের কথা দেখি, সব আমলের কথা দেখি। এই কারণে বান্দাদের উচিত হলো কখনো আল্লাহ তাআলার সাথে নাফরমানি না করা। আল্লাহর সাথে নাফরমানি, নাফরমানি বড় জঘন্য জিনিস। নাফরমানি আমাদের সমাজে বহু ধরনের নাফরমানি আছে। এই যে লোকমান হাকিম সন্তানকে বললেন, আকিমিস সালাহ, নামাজ পড়া। কেউ নামাজ পড়ে না, সে সবচেয়ে নাফরমান। সে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। পয়গম্বর মুসা যখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তাআলা তখন দেখা দিলেন। তখন আল্লাহ মুসাকে আদেশ করলেন, আকিমিস সালাহ লিযিকরিল্লাহ। এ মুসা, শুনিয়া নাও, আমি আল্লাহর সাথে যদি কথা বলতে চাও, আমার আল্লাহর সাথে যদি ভালোবাসাটাকে মজবুত করতে চাও, বেশি বেশি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। না আল্লাহ পাওয়ার জন্য হুজুরে দিয়ে দোয়া পড়ায়, নামাজ পড়তাম না, আল্লাহ পাওয়া হইব, হবে। গত জুমায় নামাজের কথা বললাম, আজও আবার নামাজের কথা বললাম। যত বয়ান শোনেন, যদি নামাজ না পড়েন, এই বয়ান দিয়ে লাভ হবে না। যত দোয়াই করান, যত দোয়াই করেন, নামাজ না পড়লে কোনো লাভ হবে না। ও বাবা, ও বৃদ্ধ বাবাজিরা, এ পর্দালালের আম্মা জানেরা, নামাজের কারণে মানুষ দামি হবে। যেই বান্দার নামাজ ভালো, তার কলব ভালো। যেই বান্দার নামাজ ভালো, তার জবান ভালো। যেই বান্দার নামাজ ভালো না, তার লেনদেন ভালো না, তার কথা ভালো না, তার আচার ব্যবহার ভালো না, তার আমানতদারিতা ভালো না, তার আত্মীয়তার বন্ধনটা ভালো না। এর গোলাম, নামাজ বড় দামি সম্পদ। নামাজের কারণে আমার নবী এই পরিমাণ কষ্ট করছেন, পাথরিয়া জমিন নবী কেটে 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 যখন আলাদা করা শুরু করলে, নামাজ রক্ত হয়ে গেল। নবী বলে, খিদার যন্ত্রণা, কাজ করা বড় কষ্ট হয়ে যায়। আমার নবী তখন নামাজ ছাড়লেন না। আমার নবী 1 মাস 2 মাস খিদা, খানার কারণে কিছু খেতে পারলেন না। কাজের ব্যস্ততার কারণে যুদ্ধের রওনা হয়ে গেলেন। আমার মায়ের নবী যেখানে নামাজের সময় হয়েছে, সেখানেই নামাজে দাঁড়ায় গেছে। কোনো মানুষ অলি হতে পারবে না নামাজ ছাড়া, দামি হতে পারবে না নামাজ ছাড়া।
কোনো মানুষ দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার কাছে কল্যাণকামী হবে না। দুনিয়ায় যদি বান্দা নামাজ না পড়ে, দুনিয়ার মানুষ আখিরাতের চিন্তা করে, বলে হুজুর কবরে কি নিয়ে যাব, জবান দিয়ে এটা বলে, কিন্তু কপাল পরা মসজিদে ঢুকে না। বলে হুজুর দুনিয়ায় তো শান্তি নাই, কপাল পরা মসজিদে যায় না। বলে হুজুর দুনিয়ায় এই সমস্যা ওই সমস্যা, কিন্তু বান্দার কপালে একটা বার আল্লাহকে সিজদা দেয় না। আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ কি না বান্দা তুলে দিলাম। এ গোলাম, দুনিয়ার নিয়ামত দেখো, দু চোখ যত দূর যায়, আমি আল্লাহ বান্দা তোর জন্য এতগুলা নিয়ামত দিয়ে দিলাম। বান্দা চাই শুধু 5 বেলার সিজদাটা আমি আল্লাহর কদমে দিয়া দে। এরে বান্দা, আমি আল্লাহ তো ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরে বান্দা তুই ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। এরে বান্দা তুই খাও, আমি আল্লাহ খাই না। তুমি বাজার করো, আমি আল্লাহর ছেলে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ছেলেও নাই মেয়েও নাই কেউ নাই। আমার শুধু আছে আদরের কিছু বান্দারা। এই বান্দারা যখন নাফরমানি করে, যখন নামাজ পড়ে না, তখন আমার কাছে বড় কষ্ট লাগে। কেন রে গোলাম, আমাকে কেন ভুলিয়া গেল, আমি কি অন্যায় করলাম? আল্লাহ বলে, রে বান্দা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা তোকে আমি পাহারা দেই। রাতের বেলা যখন ঘুমাও, আমি আল্লাহ তোর চোখগুলা আমি আল্লাহ আদর করে খুলিয়া দেই। রাত 3টায় যখন প্রস্রাব করতে উঠবা, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, বান্দা তোর চোখ খুলে দিবে কে? আরে বান্দা, অন্ধকারে যদি বিপদে পড়ো, দুনিয়ার সবাই ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে রাখছে, কাউকে তুমি মোবাইলে পাও না, তাহলে আমি আল্লাহ তখন যদি ঘুমায়া যাই, তাহলে বান্দা তোমার বিপদের সময় তুমি কাকে পাইবা? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই কারণে আমি ঘুমাই না, এই কারণে আমি বসে থাকি। বান্দা, কখন তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবা। এরে বান্দা, তোর আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ হাজির হতে দেরি হব না। সুবহানাল্লাহ। এই বান্দা নাফরমানি না করা, আল্লাহর সাথে শিরিক না করা, নামাজ না ছাড়া, বেপরদায় না চলা, হারাম না খাওয়া, জবান দ্বারা গালি না দেওয়া, কলবটারে পবিত্র বানানো, কারণ বান্দার কলবের কারণে আল্লাহর ভালোবাসা অর্জন হয়। আল্লাহর নবী বলেন, যেই বান্দার কলবটা বড় দামি হয়ে যায়, আমার আল্লাহ বান্দার কলবে জায়গা করে নেয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে আমার আল্লাহর জায়গা হবে, কিন্তু মানুষের অন্তরে যদি আল্লাহর গুনাহ জারি হয়, আল্লাহর জিকিরের আওয়াজ হয়, ওই বান্দার কলবে আমার আল্লাহর জায়গা হয়ে যায়। এ গোলাম, সব সমস্যার সমাধান নামাজ। সাহাবায়ে কেরাম সমস্যায় বললেন, যায় নামাজ বিছায়া নামাজ পড়া শুরু করে দিলেন। আজকে মানুষ সমস্যায় বললে মানুষ মানুষের কাছে যায়, মানুষ সমস্যায় বললে দুনিয়ার নেতাদের কাছে যায়, টাকা উঠানোর জন্য যায়, দুনিয়ার বহু মানুষের কাছে হাত পাতে। আল্লাহ বলে, কিরে বান্দা, আমি আল্লাহ বললাম নামাজ, নামাজের মাধ্যমে তো আমাকে পাইবা, নামাজের মাধ্যমে তো আমার ভালোবাসা পাইবা। রে বান্দা, কেন রে বান্দা তুমি নামাজ ছাড়িয়া দুনিয়ার শান্তি খোঁজার জন্য অন্বেষণ শুরু করলা? নামাজ ছাইরা দিয়ে ভালোবাসা পাইবে, নামাজ ছাইরা ইসলাম নামাইনা, কোরআন নামাইনা, আপনি কখনো শান্তির আশা করবেন? লাভ হবে? লাভ হবে? মান্দা গাছ লাগাই কাঁঠালের আশা করলে পাইবেন? পাবেন? তাহলে আলোচনায় কি করলাম? শুরু থেকে এই পর্যন্ত কি করলাম? প্রথম আলোচনা ছিল বাবা সন্তানকে আদেশ, এই সন্তান তাওহীদের পরিচয় নাও, লা তুশরিক বিল্লাহ। তাহলে প্রত্যেকটা বাবা সন্তানটাকে এই আদেশ করা প্রতিটা বাবার কর্তব্য। এরপরে সন্তানকে আদেশ দিছে, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, নামাজ পড়ো। নামাজের কথা বাবা সন্তানকে বলে। এরপরে আল্লাহ তাআলা সন্তানকে আবার বাবা মাকে চিনাইলেন যে এমন বাবা যিনি তোমাকে আদেশ দিল, এমন মা, তারা বহু কষ্ট করছে, অতএব তুমি তাদের সাথে সদাচরণ করো। এখন বাবা মা যদি সন্তানকে আদেশ না দেন, নিষেধ না করেন, এই সন্তানগুলো তো আপনি আপনার খেদমতে কখনো আসবে না। এরপরে আল্লাহ বললেন যে সন্তান যেখানেই থাকে, মানুষ যেখানেই আল্লাহর ইবাদত করে, ভালো কাজ করে, খারাপ কাজ করে, আমি আল্লাহ ইয়াতি বিহাল্লাহ, হাসরের ময়দানে এগুলো মানুষের সামনে উপস্থিত করে দেব। কথা বলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।